হ্যালো এভরিওয়ান, ক্ল্যাশ অফ অ্যারোমাসের আজকের টপিক মাইসন ফ্রান্সিসকো উর্দিজানের বাকারাত রুশ 540। বাকারাত রুশ 540 একটা 2015 সালে রিলিজ হওয়া খুবই পোলারাইজিং সুইট লাক্সারিয়াস পারফিউম, যেটার সাথে একটা লাভ এন্ড হেট রিলেশনশিপ রয়েছে। যারা এটাকে পছন্দ করেন খুবই পছন্দ করেন, যারা পছন্দ করেন না একেবারেই সহ্য করতে পারেন না। এবং এটা ইউনিসেক্স পারফিউম হলেও অনেকের কাছে এটা সুইটনেসের জন্য একটু ফেমিনিন বলে মনে হয়। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে এই বাকারাত রুশের সাথে কোন ডুবস গুলোর বেশ ভালো রকম সিমিলারিটি রয়েছে, কোনটার পারফরমেন্স কেমন এবং কোনটা কোন প্রাইসে কিনলে আপনার জন্য একটি ওয়ার্দি অপশন হতে পারে। তো বাকারাত রুশ শুরুতেই বলেছি একটি পোলারাইজিং পারফিউম, অনেকের কাছে এটা পছন্দ হয় না, অনেকে খুবই পছন্দ করেন। আমার কাছে ব্যক্তিগতভাবে এই পারফিউমটা ডিএনএ খুবই পছন্দ। এটার ভেতরে একটা স্যাফরন এবং সুগার ক্যান্ডির যে কম্বিনেশনটা আছে সেটা আমাকে বেশ একটা রিল্যাক্সিং এক্সপিরিয়েন্স দেয়, স্পেশালি হচ্ছে রাতে ঘুমানোর সময় কিংবা হচ্ছে যখন কোন একটা প্রেয়ারে কিংবা স্পেশাল অকেশনে এটা বেশ মনোমুগ্ধকর একটা অনুভূতি জাগ্রত করে তোলে। তো স্প্রে করার সাথে সাথে বাকারাত রুশ থেকে যেরকম ঘ্রাণ পাওয়া যায় সেটা হচ্ছে একটা স্যাফরনের সাথে সুগার, বার্ন সুগার, ক্যারামেল, কটন ক্যান্ডি, এরকম একটা স্মেল। নোট ব্রেকডাউনটা যদি খেয়াল করে দেখেন তাহলে ওপেনিং এ দেখবেন এখানে মেনশন করা আছে স্যাফরন এবং হচ্ছে জেসমিন। মিডল নোটসে বলা আছে অ্যাম্বারউড, অ্যাম্বারগ্রিস, এরকম কিছু নোট। এবং আলটিমেটলি একেবারে যে বেস নোটটা সেখানে বলা আছে অ্যাম্ব্রক্সেন, তার সাথে সুগার, মাস্ক, পাচলি, এরকম কিছু নোট। সেন্ট প্রোফাইলটা শুরুতেই বলেছি সুইটনেসের সাথে একটা মেটালিক এবং হালকা সল্টি ভাইব এখান থেকে পাওয়া যায়। যেটা অরিজিনাল বাকারাত রুশ সেটাকে আপনি যদি স্নিফ করেন তখন এটা আপনার কাছে খুব একটা ফেমিনিন বলে মনে হবে না, বেশ ভালোভাবে ইউনিসেক্স মনে হবে, কারণ এটার যে সুইটনেসটা সেটা খুবই রিফাইন্ড এবং তার সাথে হালকা যে একটা মেটালিক ভাইব আছে, প্রবাবলি বিকজ অফ দ্য স্যাফরন। এবং আলটিমেটলি ড্রাই ডাউন এখান থেকে যে একটা পাচলির সাথে সুগার মাস্কি ভাইবটা আসে সেটা বেশ সুদিং। প্রজেকশন খুব বেশি লাউড না, ডিসেন্ট একটা প্রজেকশন। লঞ্জিভিটি অ্যারাউন্ড আমার কাছে মনে হয় 6 থেকে 7 ঘন্টা। প্রাইস পয়েন্টটা একটু হাই। মাইসন ফ্রান্সিস উর্দিজান একটি নিশ ব্র্যান্ড। এটা বাংলাদেশে আপনি 70 ml এর যে বোতলটা সেটা পাবেন হচ্ছে 30,000, 30 থেকে 34,000 এরকম একটা প্রাইস রেঞ্জের ভেতরে। তো এখন আসি হচ্ছে আমাদের মূল ক্ল্যাশ অফ অ্যারোমাসে যেই পারফিউম গুলো নিয়ে আজকে আলাপ করব। শুরুতে যে পারফিউমটি দেখাবো সেটা হচ্ছে ক্লাব দ্য নুই আনটোল্ড বাই আরমাফ। এই পারফিউমটাকেই মূলত বাংলাদেশে সবাই বাকারাত রুশের একটা ভালো রূপ হিসেবে চিনে থাকেন। সুন্দর একটা বটল, রেড, গোল্ডেন, পিঙ্ক, নানা কালারের হিউ দেখা যায়, দেখলে বাকারাত রুশের কথা মনে পড়ে যেতে পারে যেহেতু ওই লাল সোনালির একটা ব্যাপার আছে। ক্লাব দ্য নুই সিরিজের টিপিক্যাল বটল। স্প্রে করার সাথে সাথে লক্ষ্য করলে দেখবেন যে আপনি এয়ারে অথবা আশেপাশ থেকে স্নিফ করলে বাকারাত রুশের কথা ডেফিনেটলি আপনার মনে পড়বে, কিন্তু সাইড বাই সাইড আমি যদি বাকারাত রুশের সাথে আনটোল্ড কম্পেয়ার করি তাহলে ওপেনিংটা বেশ খানিকটা ডিফারেন্ট বলে মনে হবে। বাকারাত রুশে যেহেতু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয় এবং সাধারণত এই একটু কম দামি রেঞ্জের পারফিউম গুলোতে সিনথেটিক এলিমেন্টস ব্যবহার করা হয়, এটা ডেফিনেটলি বাকারাত রুশের মতো স্মুথ অবশ্যই হবে না। তবে যেই মূল পার্থক্যটা এখানে ধরা পড়ে আগে সেটা হচ্ছে যে আনটোল্ডে মেটালিক নোটটা আরেকটু শার্প এবং এটার যে কটন ক্যান্ডিটা সেটা আরেকটু ইন্টেন্স। বাকারাত রুশের আরেকটু স্ট্রঙ্গার ক্যান্ডিড ভার্সন বলে আমার কাছে মনে হয়। প্রায় 2-3 মিনিট পর্যন্ত এই শার্প মেটালিক ভাইবটা পারসিস্ট করে স্যাফরন হেভিনেসের কারণে। আলটিমেটলি এটা একটু ড্রাই ডাউন হয়ে সুগারি পাউডার একটা ভাইব ক্রিয়েট করে এবং শেষ পর্যন্ত একটা উডি অ্যারোম্যাটিক এই সুগার ভাইবটা তো অবশ্যই ক্যারি করে, বাকারাত রুশের সাথে বেশ ভালোভাবে ম্যাচ করতে শুরু করে ড্রাই ডাউনের অনেকক্ষণ পরে। এই পারফিউমটার প্রজেকশন বেশ লাউড। শুরুতেই বলেছি যে মেটালিক ভাইবটা একটু স্ট্রঙ্গার এবং কটন ক্যান্ডি ভাইবটাও অনেক ইন্টেন্স। বাকারাত রুশের ভেতর আমি একটা স্মুথ বডি লোশন লাইক ভাইব পাই, রোজের একটা হালকা হিন পাই, সেটা কিন্তু এই ক্লাব দ্য নুই আনটোল্ডে পাওয়া যায় না। তবে যারা অনেক বেশি লাউড প্রজেকশন পছন্দ করেন এবং ভালো পারফরমেন্স পছন্দ করেন, আনটোল্ড তাদের জন্য একটা ভালো অপশন হতে পারে। প্রাইস পয়েন্টটা হচ্ছে অ্যারাউন্ড 4,500 টাকা। আমার মনে হয় যে এরকম একটা পারফিউমের জন্য 105 ml 4,500 টাকার আশেপাশে বেশ ভালো একটা রেঞ্জ, স্পেশালি যারা ওই দিন এটা পছন্দ করেন। তবে সাইড বাই সাইড মিলালে এটার সাথে ওপেনিং এ আপনারা খুব একটা মিল পাবেন না বলে আমার কাছে মনে হয়। তার যে পারফিউমটি দেখাবো সেটা হচ্ছে আল হারামাইন অ্যাম্বার উড রুবি এডিশন। এই পারফিউমটির সাথে খুবই ইন্টারেস্টিং যে ব্যাপারটা, বাকারাত রুশের ওপেনিং এর আমি বেশ খানিকটা মিল পাই। যদিও অনেকে বলে থাকেন যে রুবি এডিশনের সাথে মূলত হচ্ছে বাকারাত রুশের এক্সট্রেটের সিমিলারিটি আছে, কিন্তু সাইড বাই সাইড আমার নোজে এই অরিজিনাল বাকারাত রুশের সাথে রুবি এডিশনের সবচেয়ে বেশি সিমিলারিটি মনে হয় অলমোস্ট 95%। সেই চিরচেনা স্যাফরন সুগারি একটা কম্বিনেশন, যেটা আলটিমেটলি হচ্ছে একটা হালকা উডি, পাচলি এবং ফ্লোরাল ভাইব এখান থেকে ক্রিয়েট হতে থাকে। ড্রাই ডাউনটা বাকারাত রুশের সাথে ভালোই সিমিলার, শুরু থেকে শেষ পর্যন্ত এটা বাকারাত রুশকে ভালোভাবেই রেপ্লিকেট করেছে। তবে একটা হতাশাজনক ব্যাপার সেটা হচ্ছে যে হারামাইন অ্যাম্বার উড সিরিজের পারফিউম গুলো বেশ ভালো পারফরমেন্স দেয়, বেশ লঞ্জিভিটিও ভালো থাকে। এই পারফিউমটির লঞ্জিভিটি খানিকটা কম, আমার কাছে মনে হচ্ছে 5-6 ঘন্টার মতো। যদিও প্রজেকশন ডিসেন্ট, আনটোল্ডের মতো এত লাউড নয় আবার খুব বেশি উইকও নয়, খুবই ব্যালেন্স একটা প্রজেকশন। 2 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত প্রজেক্ট করতে থাকে। বাকারাত রুশের সাথে বেশ খানিকটা সিমিলার। আরেক জায়গায় যেটা প্রবলেম ক্রিয়েট করে সেটা হচ্ছে এটা প্রাইস পয়েন্ট 6,000 টাকা প্লাস। তবে 120 ml সেই ক্ষেত্রে আসলে এই প্রাইসটা বিবেচনা করাও যেতে পারে। যারা একেবারেই বাকারাত রুশের কাছাকাছি ডিএনএ প্রেফার করছেন, কোনো টুইস্ট চাচ্ছে না, তাদের জন্য এটা রেকমেন্ডেড। তবে পারফরমেন্স খুঁজলে এটা আপনাকে কিছুটা হতাশ করতে পারে।
এরপরে যে পারফিউমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের সবার পরিচিত ব্র্যান্ডির, এটার নাম হচ্ছে বারাকাত। বোতল দেখে খুব স্ট্রেইট ফরওয়ার্ড বোঝা যায় যেটা বাকারাতুসের একটা কপি অথবা রূপ, একেবারে একরকম দেখতে। বিশেষ করে বাকারাতুসের যে বড় বোতল গুলো আছে সেটা দেখতে একদম এরকমই হয়। তো ব্র্যান্ডির পারফিউমটা 1800 টাকা 2000 টাকার আশেপাশে পাওয়া যায়। ব্র্যান্ডির পারফিউম যারা ইউজ করেছেন তারা জানেন যে সেন্ট প্রোফাইল অরিজিনালের সাথে বেশ ভালোই ম্যাচ করে। এটাও বাকারাতুসের অরিজিনাল সেন্ট প্রোফাইলকে বেশ ভালোভাবেই রেপ্লিকেট করেছে। তবে সিনথেটিক হার্শনেস অথবা অ্যালকোহলিক ব্লাস্ট যেটাই বলেন না কেন সেটা ডেফিনেটলি এখান থেকে পাওয়া যায়। প্রায় 2-3 মিনিট পর্যন্ত এই হার্শনেসটা থাকে। তারপরে যদি আপনি সিফ করেন আপনি খুবই অবাক হয়ে আবিষ্কার করবেন যে বাকারাতুসের সাথে ওই যে সুগারি কটন ক্যান্ডির যে ভাইবটা সেটা খুব ভালোভাবে এখান থেকে পাওয়া যাচ্ছে। স্যাফরনটা একটু কম, জেসমিনের ভাইবটা একটু বেশি, মেটালিক এসেন্সটা এখানে নেই। সুদিং, পারফরমেন্স ডিসেন্ট, প্রজেকশন 1.5 ঘন্টার মতো আমার কাছে মনে হয়। লঞ্জিভিটি খুব বেশি না, 3 থেকে 4 ঘন্টার মতো আমি ফেব্রিকে পেয়েছি। 1800 টাকায় আপনি এর চেয়ে বেশি আর কি বা এক্সপেক্ট করতে পারেন। সো যারা একেবারেই সবচেয়ে সস্তা প্রাইস রেঞ্জে বাকারাতুসের ডিএনএটাকে এক্সপ্লোর করতে চাচ্ছেন, উপভোগ করতে চাচ্ছেন, তাদের জন্য ডেফিনেটলি এই ব্র্যান্ডির বারাকাতটা খুবই ভালো একটা অপশন আমার কাছে মনে হয়। ফোর্থ যে পারফিউমটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আহমেদ আল মাগরিবির ইজ ইট মি। এটা দেখে একটা লেডিস পারফিউম বলে মনে হয় শেপ টেপ দেখে। আহমেদের কিন্তু কোয়ালিটি খুবই ভালো, অয়েল কোয়ালিটি অনেক রিফাইন্ড হয়ে থাকে এবং এই পারফিউমটা সম্ভবত আচ্ছা ইডিপি কনসেন্ট্রেশনের একটা পারফিউম, 90 ml, প্রাইস রেঞ্জ অ্যারাউন্ড 22 থেকে 23 হাজার টাকার মধ্যে। এই পারফিউমটাকে সরাসরি বাকারাতুস বলে আমার মনে হয়নি, এটাতে ভালো রকম একটা টুইস্ট আছে। স্প্রে করার সাথে সাথে এখান থেকে বাকারাতুসের ওই যে একটা স্যাফরন এবং সুগার কার্টন ক্যান্ডির যে ভাইবটা, তার সাথে একটা ক্যান্ডিড অরেঞ্জের ভাইব পাওয়া যায়, একটা হালকা সিট্রাসি সুইট একটা অরেঞ্জের নোট, সেটা কিন্তু এটাকে বাকারাতুসের ওপেনিং এর থেকে বেশ খানিকটা ডিফারেন্ট করে ফেলে। তবে ড্রাই ডাউন হতে হতে এটার মধ্যে সেই একটা রোজ স্যাফরন ওই ভাইবটা ভালো মতোই চলে আসে। ড্রাই ডাউনটা বাকারাতুসের সাথে অনেক ডিফারেন্ট, এটা একটু মাস্কির দিকে টার্ন করে যায়। অর্থাৎ বাকারাতুসের যে ডিএনএ সেটাকে আহমেদ আল মাগরিবি ইজ ইট মি রেপ্লিকেট করেছে, কিন্তু নিজস্ব একটা টুইস্ট দিয়ে দিয়েছে, একটা মিডল ইস্টার্ন টুইস্টও বলতে পারেন। এবং পাশাপাশি স্নিফ করলে আপনার কাছে অনেকটা ডিফারেন্ট মনে হতে পারে, তবে আপনি যদি আলাদা করে স্প্রে করেন এটাকে আপনি খুব সহজেই বাকারাতুসের ডিএনএ বলে চিনতে পারবেন। লেস সুইটার, একটু সিট্রাসি ভাইব আছে, যদিও ফেমিনিন হিসেবে একদম বটলের শেপ থেকে সবকিছুই মার্ক করা, তবে বাকারাতুস যাদের কাছে ফেমিনিন লাগে না এটাও তাদের কাছে ভালো লাগতে পারে। লঞ্জিভিটি অ্যারাউন্ড 6 ঘন্টার মতো, প্রজেকশন আমার কাছে 1.5 ঘন্টার মতো মনে হয়েছে। খুব বেশি লাউড না, একটা টুইস্টওয়ালা পারফিউম। আহমেদ আল মাগরিবি যারা পছন্দ করেন, যারা এই হাউসের ফ্যান, তাদের জন্য এটা রেকমেন্ডেড হতে পারে। এরপরে এইরকমই চিপ প্রাইস রেঞ্জের আরেকটি পারফিউম আমার কাছে ফুল বটল নেই, সেটা হচ্ছে আনা আবিয়া ব্রুজ বাই লাত্তাফা। এই পারফিউমটির সাথে এটাকে বলা হচ্ছে বাকারাতুসের একটা রেপ্লিকেশন, 1800-2000 টাকার মতো দাম। তবে এই পারফিউমটা কিন্তু বাকারাতুসের সেই যে একটা সুন্দর সুইট সুগারি ভাইব সেটাকে রেপ্লিকেট করলেও আলটিমেটলি এটার ওপেনিং থেকে খুবই সিনথেটিক একটা গ্লাস ক্লিনার লাইক অথবা হচ্ছে আর্টিফিশিয়াল যে কোনো একটা কেমিক্যাল প্রোডাক্টের মতো স্মেল আসে, যেটা আমার কাছে একেবারেই পছন্দ হয় না। লঞ্জিভিটি ওয়াইজ এটা খুবই উইক। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে 3 ঘন্টার মতো বোধ হয় এটা লঞ্জিভিটি পাওয়া যাচ্ছিল, এবং প্রজেকশনও খুব বেশি লাউড না। আগের ব্যাচগুলো হয়তো ভালো ছিল আমি বলতে পারছি না, এটা আমার কাছে একটা নিউ ব্যাচের ডিকেন্ট, খুব একটা আহামরি বলে আমার কাছে মনে হয়নি। একটু রোজ হেভি, বাকারাতুসের মধ্যে আমি রোজের ভাইবটা এত বেশি প্রমিনেন্ট পাই না, এটার ভেতরে একটু রোজ হেভিনেস পাওয়া যায়। 2 মিনিট পরে যদিও সিনথেটিক ভাইবটা কিছুটা কমে আসে, তবে পারফরমেন্স এবং সেন্ট প্রোফাইল ওয়াইজ এটা আমার কাছে রেকমেন্ডেড বলে মনে হয়নি। অন্তত নতুন যে ব্যাচ আমি যেটা কালেক্ট করেছি, স্নিফ করেছি, সেটা আমার কাছে একেবারেই বর্দি বলে মনে হচ্ছে না। সবশেষে যে পারফিউমটি দেখাবো সেটা একটি নিশ হাউসের পারফিউম, মানসেরা ইনস্ট্যান্ট ক্রাশ। যেহেতু নিশ হাউস এটাকে আসলে কোনো কিছুর একটা ডুব বললে অপমান করা হয়, তবে স্নিফ করলে, এয়ারে স্নিফ করলে কিংবা হঠাৎ করে স্নিফ করলে ডেফিনেটলি আপনাদের অবশ্যই এই বাকারাতুস 540 পারফিউমটার কথা মনে পড়ে যাবে। ইনস্ট্যান্ট ক্রাশ আমার কাছে মনে হয় যে ওই ডিএনএ থেকে কিছুটা ইন্সপায়ার্ড হয়েও একটা নিজস্ব টুইস্ট অ্যাড করেছে। এই পারফিউমটা ওপেনিং এ বাকারাতুসের যে সুগারি স্যাফরন ডিএনএ তার সাথে কিছুটা সিট্রাস ভাইব অ্যাড করে। বেশ প্রমিনেন্ট ভাবে এখান থেকে একটা অরেঞ্জ এবং বার্গামো, গ্রেপফ্রুট এরকম ভাইব পাওয়া যায়, বেশ স্ট্রং, এবং ড্রাই ডাউন হতে হতে কিছুটা পেপারি হিন্টসও আসে। স্যাফরনটা কিছুটা টোন ডাউন, তার সাথে ডেফিনেটলি সুগার আছে এবং জেসমিনও আছে। ড্রাই ডাউনটাও বাকারাতুসের থেকে কিছুটা ডিফারেন্ট, এটা কিন্তু খুব বেশি স্যাফরনের টোনটাকে ধরে রাখে না, বেশ দ্রুতই হচ্ছে একটু উডি পেপারি দিকে টার্ন করে যায়। ডেট পারফিউম হিসেবে এটা খুবই চমৎকার একটা অপশন, এবং আমার কাছে মনে হয় বাকারাতুসকে যারা একটু ফেমিনিন বলে মনে করেন, এটা তাদের কাছে একটা বেটার ম্যাসকুলিন, মোর লিনিং টু মেল ভার্সন বলে মনে হবে, যেহেতু উডিনেসটা বেশ প্রমিনেন্ট এবং ওপেনিং একটা আলাদা সিট্রাস ভাইব আছে এবং সুগারটাকে কিছুটা টোন ডাউন করা। উইন্টার সিজনে ডেট পারফিউম হিসেবে আমার খুবই পছন্দের একটা পারফিউম। এটাকেও সরাসরি ডুপ না বলে সেম ডিএন এর একটা কিছু বলা যেতে পারে। পারফিউমটা বানিয়েছিলেন হচ্ছে
পিয়েরে মন্টাল একজন সিনিয়র পারফিউমার, তার একটি বিখ্যাত পারফিউম মন্টেলের অ্যারাবিয়ান টঙ্কা। সো বাকারাত রুশের সাথে অ্যারাবিয়ান টঙ্কার যেই ডিএনএটা দুটাকে কম্বাইন করলে যেরকম একটা সেন্ট প্রোফাইল হতে পারে, মূলত ইনস্ট্যান্ট ক্রাশ সেরকম একটা সেন্ট প্রোফাইল প্রোভাইড করে। এই পারফিউমটার প্রাইস রেঞ্জ হচ্ছে 8,500 থেকে 9,000 টাকার ভেতরে। টেস্টার আরো কিছু কম পাওয়া যায়, মাঝে মধ্যে প্রাইস আরো বেড়ে যায়। পারফরমেন্স কিন্তু বাকারাত রুশের চেয়েও ভালো, প্রোটেকশন অনেক লাউড, লঞ্জিভিটি অ্যারাউন্ড 7 to 8 আওয়ার্স, কিছু কিছু ক্ষেত্রে আরো বেশি হয়, ফেব্রিক টু ফেব্রিক ভ্যারি করে, স্কিন টু স্কিন ভ্যারি করে। তবে ডেফিনেটলি একটা গুড ডিল। সরাসরি বাকারাত রুশের ডিএনএ পছন্দ না করে যদি আপনারা একটু ম্যাসকুলিন ভার্সন চান, ডেড পারফিউম হিসেবে এটা খুবই পারফেক্ট একটা চয়েস। তো ওভারঅল আজকে বাকারাত রুশের সাথে কম্পেয়ার করে ক্ল্যাশ অফ অ্যারোমাসের যদি আমার পার্সোনাল রেকমেন্ডেশন গুলো যদি বলি, সেটা হচ্ছে খুবই লাউড পারফরমেন্স, তবে একটু ক্যান্ডিড ভার্সন, এবং সুগার প্রোফাইলটা আরেকটু বেশি, মোট একটু ফেমিনিন লিনিং। সেই ক্ষেত্রে আপনার জন্য ভালো অপশন হতে পারে ক্লাব দেন উই আনটোল্ড। মেটালিক ভাইবটা একটু বেশি, 2-3 মিনিট পর্যন্ত অসুবিধা হবে। যারা মেটাল পছন্দ করেন না, মেটালিক নোটটা সহ্য করতে পারেন না, তারা এটা থেকে দূরে থাকাই ভালো। তবে ডেফিনেটলি এটার কোয়ালিটি ওয়াইজ এটা রেকমেন্ডেড বলে আমি মনে করি। ইনস্ট্যান্ট ক্রাশের কথা আগেই বলেছি, যারা একটু হাই প্রাইস পয়েন্টে 9,000 টাকার আশেপাশে একটা টুইস্ট ওয়ালা একটু ম্যাসকুলিন ভার্সন খুঁজছেন ডেড পারফিউম হিসেবে, এটা খুবই ভালো একটি অপশন। এবং তার বাইরে যারা একেবারে সবচেয়ে সস্তায় বাকারাত রুশের একটা ডিএনএ চাচ্ছেন, পারফরমেন্স নিয়ে মাথা ঘামাচ্ছেন না, জাস্ট 2-3 ঘন্টা স্নিফ করতে পারলেই হলো এবং বারবার স্প্রে করলে ভালো লাগবে, তাদের জন্য হচ্ছে ব্র্যান্ডির এই বারাকাত। এবং অনেকটুকু টুইস্ট ওয়ালা ভালো অয়েল কোয়ালিটি সম্পূর্ণ এবং মোটামুটি কম দাম, যেহেতু বলেছি 2,200 টাকা 90 ml, তাদের জন্য হচ্ছে আহমেদ আল মাগরিবির এই ইজ ইট মি। রুবি এডিশনটা সেন্ট প্রোফাইল খুব কাছাকাছি কপি করলেও এই প্রাইস পয়েন্টে এই পারফরমেন্স আমাকে খানিকটা হতাশ করেছে। তবে যারা হচ্ছে একেবারে সরাসরি বাকারাত রুশের ডিএনএটাকে স্নিফ করতে চান, তাদের জন্য এই পারফিউমটা একটি ভালো অপশন হতে পারে, বিকজ এটা সবচেয়ে কাছাকাছি বাকারাত রুশকে রেপ্লিকেট করছে। এবং আবারও বলে নিচ্ছি যে লাতাফার আনা আবিয়াদ রুশ এই পারফিউমটা আমার কাছে একেবারেই উপর্দি বলে মনে হয়নি, যদিও বেশ চিপ, তারপরেও সেন্ট প্রোফাইল ওয়াইজ এটা আমার পক্ষ থেকে রেকমেন্ডেড নয়।